নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা সাউথ ইন্ডিয়ান ভেল্লা পুল্লা রেসিপি নিয়ে। আর এটা বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা, ময়দা কিংবা সুজি। মাত্র ঘরে থাকা দুটি উপকরণ আর হাতের কাছে 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে। আর বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এটা খাওয়ার জন্য এক্সট্রাভাবে কোনো কিছুই রান্না করতে হবে না, শুধু একটু গুড় থাকলেই হবে। আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে কিছুটা চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এই কাপের মাপ করে 1 কাপ চাল নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু চালের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। তো চালটা কিন্তু খুব ভালোভাবে আমার নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিতে এই চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার এই গামলাটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা চাল আমি নিয়ে নিচ্ছি। এবার যেই কাপের মাপ করে আমি 1 কাপ চাল নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে হাফ কাপ কিন্তু আমি ভাত নিয়ে নিলাম। আর আমি যে দুপুরে ভাতটা রান্না করেছি, তো সেখান থেকে হাফ কাপ ভাত নিয়েছি। এবার ওই কাপেরই মাপ করে হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার বাকি যে চালটা রয়েছে সেটাও কিন্তু আমি পেস্ট করে নেব। তার জন্য আবারও কিছুটা চাল আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আর এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। এবার আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে তোমরা চাইলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, এটাকেও এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার বাকি যে চালটা ছিল সেটাও কিন্তু একইভাবে পেস্ট করে এর মধ্যে আমি ঢেলে নিলাম। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। অনেক সময় হাতের কাছে কিন্তু আমাদের সময় থাকে না, তখন কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখো, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিলাম। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবে। হাতার পেছন দিকটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। দাগ টানার পর যদি দেখো দাগটা এইভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক রয়েছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে এলাম। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া রয়েছে বন্ধুরা, তার জন্য দেখো ভাটি কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে আর ঢাকনার মধ্যেও কিন্তু ব্যাটারটা লেগে গেছে। তো এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে বাতাসটাকে এখান থেকে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চামচ নুন নিয়েছি। আবারও খুব ভালোভাবে নুনটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর বাতাসটাকেও খুব ভালোভাবে বের করে নেব। তো খুব ভালোভাবে বাতাসটাকে আমি বের করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। এবার বাটিটাকে এক সাইডে সরিয়ে নিলাম। এবার দেখো, এখানে আমি একই সাইজের 4টা বাটি নিয়ে নিচ্ছি, মানে প্লেট নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো স্টিলের বাটি বা গ্লাস বা কাপ বা যে কোনো টিফিন বক্সও কিন্তু নিতে পারো এই রেসিপিটি বানানোর জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল।
এবার সমস্ত প্লেটগুলোতে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এতে করে যখন এই নাস্তাটা আমি তৈরি করব তখন কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে, একদমই কিন্তু লেগে থাকবে না। তাই অবশ্যই আগে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তো 4টা বাটিতে আমার তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ব্যাটার। আর যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নেবে, তারপরে ব্যাটার দেবে। এবার সমস্ত প্লেটগুলোতে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত প্লেটে কিন্তু আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য দেখো প্রথমে একটা কড়াইয়ে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, ওপর থেকে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। এবার প্লেটগুলোকে খুব সাবধানে কিন্তু এর উপরে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। আর এখন কিন্তু আঁচটাকে মাঝারিতে রাখতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার ঠিক এইভাবে আঙুল দিয়ে একটু চেক করবে, যদি মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে তাহলে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার প্লেটগুলোকে আমি তুলে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাস্তাগুলোকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নেবে, এতে করে কিন্তু খুব সহজেই কিন্তু বাটি থেকে নাস্তাগুলো বেরিয়ে আসবে। আর দেখো যখন ঠান্ডা হয়ে যাবে না বন্ধুরা, তখন কিন্তু এমনিতেই ছেড়ে দেবে। আবারও একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে বেরিয়ে আসবে। আর দেখো ঠিক প্লেটটা এইভাবে উল্টে দিয়ে একটু ঠোকা মারতেই কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে আসলো। আর কতটা জালি হয়েছে বন্ধুরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর ভীষণ স্পঞ্জি হয় বন্ধুরা। তো চলো তোমাদেরকে আবারও একটা বের করে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা 1 কাপ চাল দিয়ে আর হাফ কাপ ভাত দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো দেখো আবারও একটা বের করে নিয়েছি। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এবার বের করে নেব। আর বন্ধুরা এই নাস্তাগুলো তোমরা কিন্তু যে কোনোর সাথেই খেতে পারবে, আবার শুধু মুখে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো সবজির সাথেও খেতে পারো, এমনকি তোমরা গুড়ের সাথেও খেতে পারো। তবে আজকে কিন্তু আমি গুড় নিয়েছি, দেখো এখানে কিছুটা আমি গলানো গুড় নিয়েছি। আর গুড় দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাই, তাহলেই কিন্তু বুঝতে পারবে এর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। খুবই হেলদি একটি নাস্তা বন্ধুরা। মাত্র 1 কাপ চাল আর হাফ কাপ ভাত দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা বানানোর জন্য লাগবে না কোনো রকমের তেল বা কোনো রকমের মশলাপাতি। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।